আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি উদ্দেশ্যে? লিতুবাইয়িনা লিন্নাস, দুনিয়ার সমস্ত মানুষকে বায়ান করে বুঝিয়ে দিবেন। মা নুজ্জিলা ইলাইহিম, দুনিয়ার মানুষের জন্য যা কিছু নাজিল করা হয়, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়, কোন জিনিসের মাধ্যমে মানুষের দুনিয়াতে কল্যাণ হবে, আখেরাতে কল্যাণ হবে, ওই কল্যাণের জিনিসগুলো আপনি এই কোরআন থেকে বয়ান করে দিবেন। তাহলে জমিনে বয়ান করার জন্য এসেছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বয়ান করতেন দিনের বেলায়, এইভাবে রাত্রে সারা রাত তিনি বয়ান করতেন না। সারা রাত কি করতেন? রাত্রির কাজও তো আছে, রাত্রি কি বিনা কাজে থাকতেন? সালাতুল ইশার পরে শরীরের হক, আল্লাহ পাক রাত্রিকে বানিয়েছেন, লেবাস বানিয়েছেন ঘুমানোর জন্য। এখন ঘুম নাই, ঘুম নষ্ট করে, শরীরের হক নষ্ট করে ওয়াজ মাহফিল রাতের 2টা-3টা পর্যন্ত। আবার দেখা যায় সারা রাত বয়ান, ফজরের নামাজে মুসল্লি নেই। এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাহিরে গেলে ওই জিনিসের মধ্যে কখনো হেদায়েত থাকে না, ওই জিনিসের গোমরাহি থাকে, অকল্যাণ থাকে। দেখতে যত সুন্দর মনে হোক, যত ভালো মনে হোক। আল্লাহ পাকের জন্য কোরআনে কারিমে সূরা আন-নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে, এই বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, আমার নবীর নির্দেশের, আমার নবীর সুন্নতের মুখালাফাত, সুন্নতের বিপরীত, সুন্নতের আদর্শের খেলাফ কোন কাজ করার ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকা উচিত। কারণ আনতুসিবাহুম ফিতনাহ, যদি আমার নবীর সুন্নতের খেলাফ কাজ করো, তোমাদেরকে ফিতনা গ্রাস করবে, তোমাদেরকে ফিতনায় ধরবে। এখানে ফিতনা মানে শিরক, তোমাদেরকে শিরিকে গ্রাস করবে, তোমরা শিরিকের মধ্যে নিপতিত হয়ে যাবে যদি আমার নবীর সুন্নতের খেলাফ কাজ করো। এখন আমরা দেখা যায় অনেক কিছু নিজেরা ভালো মনে করে সুন্নতের খেলাফ কাজ করি, এই জন্য দেখা যায় বরকত নাই, ওই কাজের মধ্যে তাসির নেই। এখন দেখবেন প্রতি গ্রামে গ্রামে কত ওয়াজ মাহফিল আর ওয়াজ মাহফিল, বিরাট বিরাট বক্তা, এক বক্তার আগে উপাধি 10টা, পিছনে 20টা, 30-40টা করে এক একজন বক্তার কি আগে পরে উপাধি। যে উপাধি সাহাবায়ে কেরামেরও ছিল না, যে উপাধি তাবেঈনে কেরামেরও ছিল না, যে উপাধি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিরও ছিল না, যে উপাধি ইমাম বুখারী রাহিমাহুল্লাহরও ছিল না। এরকম বিশাল বিশাল আমরা উপাধিওয়ালা বিরাট বিরাট বক্তা ওয়াজ করে সারা রাত, কিন্তু একজন মুসল্লিও বাড়ে না। আগের দিন, ওয়াজের আগের দিন ফজরের নামাজে যে মুসল্লি, ওয়াজের পরের দিনও ওই একই মুসল্লি, বরং ওয়াজের দিন তো পাওয়াই যায় না, ওয়াজ শুনতে শুনতে পরের দিন দেখা যায় একজনও আর বাড়ে না আগের মতোই। আলহামদুলিল্লাহ, এই এলাকাবাসী সৌভাগ্যবান, তারা ওই রকম না করে দিনের বেলায় সুন্দর এক মাহফিলের আয়োজন করেছেন। মানুষ কম হোক, কম মানুষই ভালো, কি বলেন? কথা বলে না? আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কম মানুষের প্রশংসা করছেন। আল্লাহ পাক বলেন, কলিলাম মা তাশকুরুন, অল্প মানুষেরাই আল্লাহর শুকর আদায় করে, অল্প মানুষেরাই ঈমান আনে। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষেরা জাহেল, অধিকাংশ মানুষের ইলম নাই।
অধিকাংশ মানুষ ঈমান আনে না, অধিকাংশ মানুষ আল্লাহর শুকরগুজার করে না, অধিকাংশ মানুষ সব সময় গোমরাহির দিকে থাকে। তাহলে কম মানুষই ভালো যদি কম মানুষ সুন্নতের উপরে থাকে। এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, আলাইকুম ওয়াফাকাল জামাআহ, সব সময় তোমরা জামাতবদ্ধ থাকবা। জামাতবদ্ধ থাকাটা সালাফদের নীতিমালা। তবে ওয়া ইন কুনতা ওয়াহিদান, যদি তুমি সালাফদের আকীদার উপরে, মানহাজের উপরে একজনও থাকো, একজনে এক জামাত। সুবহানাল্লাহ। মানে মানুষ বেশি হওয়া জরুরি না, মানুষ একজন হইয়া এক জামাত হতে পারে যদি তিনি সরাসরি সালাফে সালেহিনদের আকীদার উপরে, মানহাজের উপরে থাকে। একজনেই এক জামাত। সমাজে দেখা গেল আর কেউ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে নাই, সালাফে সালেহিনদের আকীদার উপরে নাই, মানহাজের উপরে নাই। তা একজন আছে, একজনই জামাত। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, মানুষ কম হওয়া কোনো অসুবিধা নেই। মানুষ হইল 10,000, কেউ হেদায়েত পেল না, তার থেকে মানুষ 10 জন, 9 জনে হেদায়েত পাইছে। কোনটাই ভালো? এই 10 জন হওয়াই ভালো, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এখানে যে উপস্থিতি আছি, আমরা চেষ্টা করব অল্প আলোচনা, অল্প কথা, এই কথাগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই ওয়াজ মাহফিলে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে এবং আমরা পরবর্তীতে সামনে যে কথাগুলো বলবো, এই কথাগুলো আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এরকম ভাবে বলার যদি আল্লাহ পাক তৌফিক দেন, আমি চেষ্টা করলেও কাজ হবে না। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়া লাহু। প্রত্যেক আলোচনার শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে দিতেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যাকে হেদায়েত দিবেন, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কেউ তাকে গোমরা করতে পারে না। ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়া লাহু, রব্বুল আলামিন যাকে হেদায়েত দিবেন না, হেদায়েত থেকে সরিয়ে দিবেন, ফালা হাদিয়া লাহু, দুনিয়ার এমন কোন শক্তি নাই যে তাকে হেদায়েত দিবে। তাহলে হেদায়েত দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। খালি আল্লাহ বললে হবে না, কি বলতে হবে? একমাত্র আল্লাহ। তাহলে আমাদের আপনাদেরকে হেদায়েত দেওয়ার মতো কোনো ক্ষমতা, যদি আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন আমাদের মাধ্যমে আপনাদেরকে হেদায়েত দিবেন, তখন আমাদের মুখ দিয়ে এমন এমন কথাগুলো রাব্বুল আলামিন বের করে দিবেন, যেই কথাগুলো দিয়ে আপনি হেদায়েত পাইবেন। আর যদি রাব্বুল আলামিন মনে করেন আমাদের মাধ্যমে হেদায়েত দিবেন না, তাহলে আমাদের জবান থেকে ওইরকম কথাও বাহির করবেন না। আমি নিজেই আজকে 13 বছর কোরআনে কারিমের তাফসীর করি কন্টিনিউ। আমি দেখেছি অনেক জায়গায় এত সুন্দর কথা, এত উপকারী কথা বের হয়েছে, যেগুলো আমি ধারণাও করি নাই যে আজকের মাহফিলে এত সুন্দর উপকারী কথা বের হবে, যেই কথার দ্বারা মানুষ উপকার পেয়েছেন। আবার অনেক জায়গায় অনেক ভালো প্রস্তুতি নিয়ে গেছি, সুন্দর কথা বলবো, ভালো কথা বলবো, কিন্তু ভালো কথা বলা হয় নাই। তাহলে বোঝা যায় যে ভালো কথা, উপকারী কথা কোনটা, এটা বলার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ পাক যদি মনে করেন আপনাদের কল্যাণ দিবেন, তাহলে আমাদের মাধ্যমে ভালো কথাগুলো বের করে দিবেন। আজকে ওয়াজ মাহফিল হয়, দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয় ওয়াজ মাহফিলের পিছনে। বক্তা এসে স্টেজের মধ্যে গান গায়, বক্তা নাচে, শ্রোতাও নাচে। ওয়াজ মাহফিলে আসি, বক্তাও নাচতে থাকে, শ্রোতাও দেখছেন না? দেখেন নাই বলে, দেখেন নাই? বক্তাও নাচে, শ্রোতারাও নাচে, বক্তাও গান গায়, শ্রোতাও গান গায়। দেখেন লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহ পাক হেদায়েত নসিবে রাখে নাই। এজন্য বক্তার মুখ থেকে কোরআন সুন্নাহর কথা বের হয় না, বের হয় গানের কথা, মিথ্যা কিচ্ছা কাহিনী, হরিণীর কাহিনী, বিভিন্ন গল্প গুজব, মিথ্যা কাহিনী বের হয়। হেলিকপ্টার দিয়ে এসে লাখ টাকা
দিয়ে এসে খরচ করে এসে হরেনির কাহিনী শোনায়, বিভিন্ন ওই পীর বুজুর্গের মিথ্যা কিচ্ছা কাহিনী শোনায়। কারণ আল্লাহ পাক হেদায়েত নসিবে রাখে নাই। এজন্য টাকা খরচ করলে যে হেদায়েত পাওয়া যাবে তাও না। টাকার বিনিময়ে আল্লাহ হেদায়েত দেন না। টাকার বিনিময়ে হেদায়েত পাইলে পৃথিবীর বড় বড় ধনী ব্যক্তিরা হেদায়েত পেয়ে যেতেন। কিন্তু দেখা যায় টাকার বিনিময়ে দুনিয়াতে হেদায়েত পাওয়া যায় না। হেদায়েত নসিবে থাকতে হয়।